আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। মগরাহাট ১ নম্বর ব্লকের একতারা অঞ্চলের ঘটকপুর অভিযাত্রী সংঘ ক্লাবের মাঠে মিনিস্ট্রি অফ ইউথ এফার্টস অ্যান্ড স্পোর্টস, ভারত সরকারের আর্থিক সহযোগিতায় ও ঘটকপুর সীমা মহিলা ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালনায় এদিন দুদিনের ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস মিট 2026 বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। তা এমনটাই দেখা গেল এদিন অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা। এরপর বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায় এদিন। অনুষ্ঠান জুড়ে ব্যাডমিন্টন, কাবাডি, ক্যারাটে ও ফুটবল খেলা ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে জেলা জুড়ে বিভিন্ন ব্লক থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তা এমনটাই দেখা গেল এদিন। মনোমুগ্ধকর এই ক্রীড়াপ্রেমী পরিবেশকে ঘিরে জেলাতে ব্যাপক সাড়া পড়ে যায়, তা বলার অপেক্ষাই রাখে না। এই যে প্রত্যন্ত এলাকাতে এই যে কবাডি, হাডুডু এগুলো তো হারিয়ে গেছিল, এটাকে নিয়ে আপনি কি বলবেন যেহেতু কোচ হিসাবে? আজকে দেখতে দেখতে ভারতবর্ষের নিরিখে যে জাতীয় খেলা কবাডি খেলাটা ছিল, কবাডি খেলা আছে এবং আগামী দিনে এগিয়ে যাচ্ছে। আজকের কবাডি খেলা থেকে বিশ্বের দরবারে ভারতবর্ষ মেরা ভারত মেরা মহান, সেই নিয়ে আজকে বিশ্বের দরবারে কবাডি এখন বিশ্বের দরবারে এখন 1 নম্বর হয়ে আছি। আমরা হারিয়ে যায়নি। আগামী দিন আরও বৃহত্তরভাবে কাজ করা চলছে আমাদের মেরা ভারত মেরা মহানের উপর নির্ভর করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই খেলার উপর প্রচণ্ডভাবে ইমপ্লিমেন্ট করে এগিয়ে নিয়ে চলেছে বিশ্বের দরবারে। আজকের ভারতবর্ষের হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলা কবাডি আসতে এগিয়ে চলেছে। হয়তো আমাদের প্রত্যন্ত অঞ্চলে আজকে দেখুন এই যে একটা মেরা ভারত মেরা মহান যে শুরু করেছে, তার মধ্যে থেকে এত ছেলে মেয়ে উঠে এসেছে কবাডিতে, আমি খুব খুশি হয়েছি। আগামী দিনে এখান থেকে জেলা লেভেল, স্কুল ডিস্ট্রিক্ট, স্কুল লেভেল, ন্যাশনাল, সাব জুনিয়র ন্যাশনাল, জুনিয়র ন্যাশনাল, সিনিয়র ন্যাশনাল, ইন্ডিয়া, এখান থেকে এবার দক্ষিণ 24 পরগনাতে আগামী দিন তারা পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর দাগ পাবে কবাডি। কি বার্তা দেবেন এখান থেকে? আমি আগামী দিন এখান থেকে যে বার্তা দিতে চাইছি, ছোট ছোট ছেলে মেয়েরা যারা এসেছে এবং আপনাদের আমন্ত্রণে এবং আপনাদের ভালোবাসা এবং এই ক্লাব এবং আমার মেরা মহাভারতের মহানের যে একটা অনুষ্ঠান হচ্ছে, এর মধ্যে থেকে আমরা আগামী বার্তা দিতে চাইছি এখান থেকে অনেক মূলত প্রোগ্রাম করার আমার একটাই উদ্দেশ্য, যে পরবর্তী প্রজন্মকে আমরা খেলার মাঠমুখী করতে চাই। আমার এইটাই হচ্ছে কি আমার উদ্দেশ্য। কারণ খেলা থেকে যে যুবক যুবতী সরে যাচ্ছে, যার জন্য কী হচ্ছে, দেশে সমাজ বিরোধীর সংখ্যা বেড়ে যাচ্ছে, দেশে অসামাজিকতা কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে। আজকের ছেলেমেয়েরা চরিত্রহীন হয়ে পড়ছে, নেশাগ্রস্ত হয়ে পড়ছে। কিন্তু খেলার মাঠে এলে আমি মনে করি, আমি কেন, যারা খেলা বিশেষজ্ঞ তারাও মনে করে যে খেলার মাঠে নিয়মিত যে সমস্ত ছেলেমেয়েরা আসে বা যুবক যুবতী আছে, তাদের চরিত্র গঠন হয়, তাদের চরিত্র অনেক উন্নত মানের হয়, ভালো হয়, শরীর ভালো থাকে, শরীর মন সুস্থ থাকে। আমার নাম শক্তি সাধন ঘোষ। আমি আমার পেশা হচ্ছে কি অ্যাডভোকেট। আমি ডাউনটাউন ক্রিমিনাল কোর্ট অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের অ্যাডভোকেট, এবং আমি এই ঘটকপুর অভিযাত্রী সংঘের সেক্রেটারি এবং ঘটকপুর সীমা মহিলা ও শিশু বিকাশ কেন্দ্রের একজন চিফ ফাংশনারি। आज का जो प्रोग्राम है डिस्ट्रिक्ट लेवल स्पोर्ट्स, वो जो प्रोग्राम हो रहा है, जो ब्लॉक लेवल विनर हुए थे, ब्लॉक लेवल स्पोर्ट्स में जो लोग विनर हुआ था उनको लेके डिस्ट्रिक्ट लेवल स्पोर्ट्स हो रहा है। जो यहाँ पे जीतेगा उसके लिए हम स्पेशल प्राइज़ है, उसके बाद वो स्टेट लेवल में पार्टिसिपेट करेंगे। इसका जो मेन उद्देश्य है वो है रूरल स्पोर्ट्स को प्रमोट करने के लिए। थैंक यू। तो नाम है? नाम कपिल कुमार, डेजिनेशन अकाउंट्स एंड प्रोग्राम। উপস্থিত ঘটকপুর থেকে ক্যামেরায় সজিত মণ্ডলের সঙ্গে অদূত গাজী রিপোর্ট, নাও টাইম নিউজ।